Assalamualaikum dear learners. Hope you are well by the grace of Almighty Allah. Our today's topic is changing voice. Dear learners, today I will discuss with you what is voice, what types of voice, what is active and passive voice, how can we change the voice from active to passive. Now I will discuss with you how to change the assertive sentence from active to passive. Some videos about voice has already been given in our school Facebook ID. If you want, you can watch them. Voice বা বাচ্চ. Voice is the form of verb which indicates whether the subject does the work or something has been done to it. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। Types of voice. There are two types of voice, active voice and passive voice. Active voice যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভে কাজ সম্পন্ন করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজ সম্পাদন করে সেই বাক্যটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট সাধারণত নিষ্ক্রিয় থাকে। নেক্সট, প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট অলস থাকে, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পন্ন করে না তাকে প্যাসিভ ভয়েস বলে। ডিয়ার স্টুডেন্টস, লেটস গেট সাম আইডিয়া অ্যাবাউট দ্য বেসিক দ্যাট ইউ নিড টু নো in order to change the voice first. First of all, if you know a lot about the meaning of sentence, what is subject and object, forms of verb, tense, at a very early stage, you can learn to change the voice almost completely. However, those who do not like tense have no reason to worry. I will also discuss in the video how to change the voice without knowing the tense. Dear learners, let's start. How can we change the voice from active to passive? Look, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য করো আমি এখানে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সে সম্পর্কে এখানে কিছু নিয়ম লিখে রাখছি। আমি নিয়মগুলো পড়ে শোনাচ্ছি, সবাই লক্ষ্য করো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। এ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। বি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে রূপান্তরিত হবে। সি, সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের রূপ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সবাই লক্ষ্য করছো? দেখো, আমার মনে হয় তোমরা আমি যেটা পড়লাম এটা পড়ে তোমরা হয়তো বা দেখে বুঝতে পারোনি। এই জন্য আমি নিচে দেখো সংক্ষেপে লিখে রাখছি যে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপ লিখতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে এবং এরপর প্রিপোজিশন বাই লিখতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি, এছাড়া ইন আসতে পারে, অ্যাট আসতে পারে, উইথ আসতে পারে, এগুলো আসতে পারে। তো এরপর দেখো লেখা আছে ই নাম্বারে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এভাবে আমরা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে রূপান্তর করতে পারি বা পরিবর্তন করতে পারি।
আমি এখানে অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করতে হবে তার এই স্ট্রাকচারটা তোমরা সবাই লক্ষ্য করে যে এখানে দিয়ে রাখছি, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ইতিপূর্বে আমি তোমাদের বলছি যে সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো তোমরা এখানে দেখো আমি একটা চার্ট বা তালিকা তুলে ধরছি। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে আই থাকে তাহলে অবজেক্ট করার সময় সেটাকে মি করব, উই থাকলে আস করব, ইউ থাকলে ইউ করব, হি থাকলে হিম করব, সি থাকলে হার, দে থাকলে দেম, নাউন থাকলে কোনো পরিবর্তন হবে না, বা যদি ইট থাকে তো ইট থাকলে ইটই থেকে যাবে। এই হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করার নিয়ম। ইতিপূর্বে তোমাদের আমি দেখাইছি যে অবজেক্টকে সর্বপ্রথম সাবজেক্ট করতে হবে, এরপর বি ভার্বের রূপ বসাতে হবে, বা সাবজেক্ট এবং টেন্স অনুসারে বি ভার্বের রূপ বসাতে হবে। আমি এখানে দেখো বি ভার্বের রূপ লিখে রাখছি, সবাই একটু লক্ষ্য করো, আমি পড়ছি। যেমন দেখো বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেটাকে প্যাসিভ করতে গেলে বি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ, ওয়্যার, এবং ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি, উইল বি। আর কন্টিনিউয়াস হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা অ্যাম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়্যার বিং, এবং ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিং, উইল বি বিং ব্যবহার করব। এবং পারফেক্ট টেন্স হলে যে কোনো পারফেক্ট টেন্স হতে পারে, আমি এখানে লিখছি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা লিখব হ্যাজ বিন বা হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আমরা এভাবে করব। তোমরা জানো যে টেন্সের 12টা টেন্স আছে, কিন্তু এখানে সবাই লক্ষ্য করো 8টা টেন্সের কথা বলা আছে। বাকিগুলো দিয়ে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় না, এই 8টা দিয়েই সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। তাই আমি এগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়া যারা টেন্স পারো না বা যারা টেন্স ভালো বোঝো না তারা কিভাবে অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করবে সে সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, যে টেন্স না জেনেও কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে আমি তোমাদের উদ্দেশ্য বলছি যে ভয়েস চেঞ্জ বা ভয়েস চেঞ্জ করতে গেলে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হয় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে আমাদের আসলে সর্বপ্রথম চিনিয়ে রাখা দরকার বা শনাক্ত করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে আসলে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা। তোমরা দেখো এখানে আমি একটা বাক্য লিখছি, হি রাইটস এ লেটার। সবাই এই যে দেখো হি রাইটস এ লেটার, এখানে হিটা সাবজেক্ট, রাইটসটা ভার্ব, আর এ লেটারটা অবজেক্ট। তোমরা অনেক সময় এই অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারো না। আমরা জানি ভার্বের কাছে যদি বা ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করি, কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে আমরা বুঝবো যে সেটা অবজেক্ট। এখানে দেখো লেখা আছে, আমরা জানি এই রাইট কথাটার অর্থ হলো লেখা, আর এ লেটার একটি চিঠি। তাহলে আমরা যদি বলি কি লেখে, যদি বলি কি লেখে তাহলে চিঠি লেখে, দেখছো। এবার যদি ভার্বের কাছে প্রশ্ন করি কে লেখে তাহলে সে লেখে। তাহলে ভার্বের কাছে যদি আমরা কাকে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেতে পারি। তো এখন আমরা এই সেন্টেন্সটাকে হি রাইটস এ লেটার, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তোমরা সবাই এই স্ট্রাকচারটা দিকে লক্ষ্য করো এবং এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে নিয়ম, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের, আমি এখানে সেই নিয়মগুলো সংক্ষেপে লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। লিখছি যে অবজেক্টকে সাবজেক্ট করব, বি ভার্বের রূপ লিখব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, প্রিপোজিশন বাই বসাবো এবং অবজেক্টকে সাবজেক্ট করব। এই হচ্ছে মোটামুটিভাবে। আমরা যদি এইটুকু মুখস্থ করে রাখতে পারি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা আমাদের জন্য খুবই সহজ হবে। তোমরা নিচে লক্ষ্য করো, এই যে এখানে আমি স্ট্রাকচার লিখে রাখছি,
এই স্ট্রাকচারটার আলোকে আমরা দেখো এই যে প্রথম এই বাক্যটাকে কিভাবে প্যাসিভ করতে হয় আমরা একটু দেখব। আমরা জানি যে প্রথমে লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে এই বাক্যটার অবজেক্ট হলো দেখো এ লেটার, তাহলে এ লেটারকে আমরা সর্বপ্রথম লিখব। তারপর বলা আছে টেন্স অনুসারে বি ভার্বের রূপ, আমরা জানি এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বি ভার্ব হিসাবে এম ইজ আর বসবে, এই লেটারের পরে ইজ বসে আমরা ইজ লিখছি, এবং এই যে রাইটস বা রাইট ভার্বটার আমরা 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্ব 3 বসাবো। এই যে ভার্ব 3 এখানে লিখছি এবং প্রিপোজিশন হিসাবে বাই লিখছি, এবং এই যে হি এর অবজেক্ট হলো হিম, আমরা এখানে হিম লিখছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা লিখলাম এ লেটার, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে বি ভার্বের রূপ বসালাম, এই রাইট ভার্বের 3 নম্বর ফর্ম আমরা এখানে রিটেন বসালাম, প্রিপোজিশন বাই বসালাম এবং হিম বসালাম। এভাবে আমরা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভে পরিবর্তন করতে পারি। ডিয়ার লার্নার্স, সবাই লক্ষ্য করো আমি এখানে দুটো বাক্য এ এবং বি এই দুটো বাক্য লিখে রাখছি। তোমাদের অনুমান করতে হবে যে এই দুটো বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ। আমি তোমাদের একটু সাহায্য করি এই বিষয়ে। সবাই আমরা এই বাক্যটা পড়ি, দ্য বুক ইজ রিটেন ইন ইংলিশ। দেখো এখানেই এই যে রিটেন, এটা আছে মেইন ভার্ব। তোমরা লক্ষ্য করো এই লেখা, এই যে লেখার কাজটি, এই বই কি করতে পারে না। তাহলে এই বাক্যটা যেহেতু সাবজেক্ট দি বুক লেখার কাজ করতে পারে না, এই বাক্যটা প্যাসিভ। বি নাম্বারটা লক্ষ্য করো, শি হ্যাজ রিটেন দ্য বুক ইন ইংলিশ। এই রিটেনের কাজটা কি সি করতে পারে? নিশ্চয়ই পারে। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ। নিশ্চয়ই তোমরা অ্যাক্টিভ বাক্য কিভাবে চিনবে এবং প্যাসিভ বাক্য কিভাবে চিনবে বুঝতে পারছো। আমি আবারও বলছি, যদি ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে তাহলে সেটা প্যাসিভ। তো আমরা আর একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করব। এখানে দেখো আমি লিখে রাখছি, শি কালেক্টেড দ্য রোজ। নিশ্চয়ই তোমরা এখানে কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারছো। এখানে দেখো এই দ্য রোজ, এটা হলো অবজেক্ট, কারণ আমরা এই কালেক্টের কাছে যদি প্রশ্ন করি কাকে বা কি দিয়ে কি সংগ্রহ করে, তাহলে আমরা পাচ্ছি গোলাপ, অর্থাৎ এই রোজ। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এটাকে সেন্টেন্সের শুরুতে নেব। আর এই বাক্যটা দেখো পাস্ট ইনডিফিনিট, তাহলে এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট হলে আমরা ইতিপূর্বে দেখছি যে পাস্ট ইনডিফিনিট হলে বি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার বসে। তো রোজের পরে আমরা নিশ্চয়ই ওয়াজ লিখবো, ওয়াজ লিখলাম, এবং এখানে এই কালেক্টেড কথাটা কিন্তু এই যে ভার্ব 3 আছে, ভার্ব 3 বসালাম, এই প্রিপোজিশন বাই বসালাম এবং সি কে আমরা অবজেক্ট করে দিয়ে হার করে দিলাম। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, লুক, আমরা এখন আর কিছু অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করব। এখানে আমি তোমাদের অ্যাক্টিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হবে সেই নিয়মগুলো লিখে রাখছি, তোমরা এগুলো একটু বারবার দেখবে। আমরা আসো এগুলো একটু এখন করার চেষ্টা করি। সবাই এখানে দেখো লেখা আছে অ্যাক্টিভ আই প্লে ফুটবল। এই বাক্যটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এই প্লে ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1। আবার এখানে দেখো হি ইজ ইটিং রাইস, এই বাক্যটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অক্সিলারি ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হয়েছে এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে। তো আমরা আসি, সবাই এই দুটো একটু করার চেষ্টা করি। তো যে প্রথমেই বলেছিলাম অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এই বাক্যটা দেখো অবজেক্ট ফুটবল, তাহলে প্রথমে এইটাকে আনবো, আর বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে বি ভার্ব হিসাবে আমরা এখানে ইজ আনবো। এরপর এই যে মেইন ভার্ব, এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 এখানে আমরা বসাবো, এখানে বসানো হয়েছে। এরপর প্রিপোজিশন বাই আনবো আর এই সাবজেক্টটাকে অবজেক্ট করব। পরবর্তীটা দেখো সবাই লেখা আছে হি ইজ ইটিং রাইস, এই রাইসটাই হলো এখানে অবজেক্ট, এটাকে সর্বপ্রথমে আনবো,
তারপর যেহেতু বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই বি ভার্ব হিসাবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং এর যে কোনো একটা আনবো। তো রাইসের পরে ইজ বিং হয়, আমরা সেটা লিখলাম। এবং এই যে ইট ভার্বের পার্টিসিপিল বা ভার্ব 3 রূপ বসালাম এবং প্রিপোজিশন বাই লিখলাম। এবার হি কে আমরা অবজেক্ট করে দিলাম হিম। অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে টেন্স অনুসারে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, স্টে হোম, স্টে অ্যালার্ট, লাভ বাংলাদেশ, লিভ লং বাংলাদেশ। থ্যাংক ইউ।